প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা কাটিয়ে এই শ্রমবাজার পুনরায় সচল করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করার আশা করছে সরকার। এবার নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে। মালয়েশিয়ার ওপর নির্ভর না করে বাংলাদেশ নিজেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। সরকারের লক্ষ্য সিন্ডিকেট, অনিয়ম ও দুর্নীতি এড়িয়ে স্বচ্ছভাবে কর্মী পাঠানো। এজন্য সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 2024 সালে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে আটকে পড়া 7,873 জন কর্মীর বিষয়েও সরকার পদক্ষেপ নিয়েছে। তাদের পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বোয়েসেলকে। এর মধ্যে প্রায় 3,000 কর্মী ইতোমধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছেন, আর বাকিদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। সরকার শুধু মালয়েশিয়াতেই সীমাবদ্ধ থাকছে না। মধ্যপ্রাচ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজার নিয়েও কাজ চলছে। রেমিটেন্স বাড়াতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে বিকল্প শ্রমবাজার খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন করা যাবে না। প্রধানমন্ত্রীর এই সফরের পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাওয়া প্রবাসী কর্মীদের জন্য বড় সুখবর। সরকারের উদ্যোগ সফল হলে বিদেশগামী কর্মীদের জন্য আরও নিরাপদ, স্বচ্ছ ও ব্যয়মুক্ত কর্মসংস্থানের পথ তৈরি হবে।